This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালবাজার শহরে ডাম্পার মালিক ও চালকদের দৌরাত্ম্য চরমে। শনিবার রাতে বেপরোয়া ডাম্পার চলাচলের প্রতিবাদে সাধারণ মানুষ পথে নামলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনে রাস্তার ওপর ফেলে মারধরের শিকার হন একাধিক সাংবাদিক। অভিযোগ, ডাম্পার মালিক ও চালকরা সংঘবদ্ধভাবে এই হামলা চালায়। ভাঙচুর করা হয় সাংবাদিকদের মোবাইলও। ঘটনাস্থলের কাছেই মালবাজার থানা থাকলেও পুলিশ প্রাথমিকভাবে নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে রাতভর থানার সামনে বিক্ষোভ দেখান শহরবাসী। জেলা পুলিশ সুপার উমেশ খান্ড বাহালে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তখন আমাকে ফেলে মারা হয়েছে এবং প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। খুব ফরচুনেট, আমার সাথে দুই ভাই ছিল আমার পরিচিত, তাদের এই ঘটনার সাথে তাদের কোনো যোগাযোগ নেই। তারা আমাকে সেভ করেছে এবং বেশ কিছু মানুষ যারা আমাকে চেনে তারাও সেভ করেছে, না হলে আজকে আমি বেঁচে থাকতে পারতাম। আপনারা তো খবর করতে এসেছিলেন? আমরা খবর করছিলাম। আমার ওপর আক্রমণ হওয়ার ফুটেজ অবধি আছে। আমি শুধু আমার একটা মোবাইল চুরি গেছে এবং আরেকটা মোবাইল আমি শব্দ যেই মুহূর্তে আপনাদের গায়ে হাত দেয়, পুলিশ কি সেখানে প্রস্তুত ছিল? কিন্তু একথা বলা ঠিক যে সেই সময় দুষ্কৃতীদের যা সংখ্যা তার তুলনায় পুলিশের সংখ্যা এতটাই নগণ্য ছিল যে পুলিশ যদি তখন পাল্টা প্রতিরোধ করতে যায় পুলিশেরও প্রাণ সংশয় হতে পারে। এত সংখ্যায় 60-70 ছিল মিনিমাম। এরা এই যে দুষ্কৃতীদের যে দল, সেটাকে অনেকটা আজকাল তো আমরা দুষ্কৃতীদেরকে হিরো বানিয়েছি, পুষ্পা, অ্যানিমেল, এই তো দেখছি আমরা। এই পুষ্পা যেরকম করে বড় দল বানিয়েছিল দুষ্কৃতীদের হাজার হাজার মানুষ, এরাও হাজার হাজার মানুষের দল বানিয়েছে যারা এই দুষ্কৃতীদের সাথে আছে। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং আমাদের নীতিশ কুমার উপাধ্যায় তিনি কিন্তু বলেছেন তাকে আগ্নেয়াস্ত্র দেখানো হয়েছে। চেনার পরে পিছন থেকে কে এসে আমার গলা ধরে ঝুলিয়ে দিল, ওটা আমি বুঝলাম না। পুরো গলা শ্বাস অবরুদ্ধ হয়ে গেছিল আমার। কিন্তু মোবাইলটা আমার ইনস্টলমেন্টে কেনা, আমি খুব কষ্টে পয়সাটা দেওয়া হয় প্রত্যেক মাসে মাসে, সেই মোবাইলটা নিয়ে চলে আমি রিকোয়েস্ট করলাম মার আমাকে, কিন্তু আমার মোবাইলটা ভাই ফিরিয়ে দে। কিন্তু মোবাইলটাও দিল না। আমাদের এক সাংবাদিক বন্ধুকে তার আগে মারা হয়েছিল, সেটারই পুলিশের সামনে